ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করলেন তৃণমূলের প্রার্থীরা। পৌঁছালেন সাংসদ পার্থ ভৌমিক ও বরানগরের বিজেপির প্রার্থী। আগামী 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর দমদম লোকসভা নির্বাচন জমজমাট। আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনু দে, জগতল বিধানসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ শাম, পানিহাটি বিধানসভার তীর্থশঙ্কর ঘোষ এবং কামারহাটি বিধানসভার মদন মিত্র ও বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। মনোনয়ন দাখিল ঘিরেই সকাল থেকে প্রশাসনিক ভবন চত্বর ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধ মেনেই প্রার্থীদের করা নিরাপত্তার মধ্য দিয়েই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। প্রত্যেক তৃণমূল প্রার্থী জানিয়েছেন আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে বরানগরে বিজেপি প্রার্থী বলেন, যে যা খুশি বলতে দিন, আমরা রাজার মতোই চলি। মনোনয়ন দিচ্ছি, মনোনয়ন জিতবো। 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে। আর মোদী অমিত শাহ বলেছে 15 দিন থাকবে। আমি ওকে দাওয়াত দিচ্ছি 30 দিন থাকুন, একদম নমিনেশনে কাউন্টিংটা করার পর, তারপর মুখটা শুকনো করে নাকাব করে অমিত শাহ। দাদা মার্জিন কত হতে পারে মনে করছেন? আমার কাছে 50,000। এক নম্বর অস্বাভাবিক রেকর্ড। জিততে এসছি, নমিনেশন দিতে নয়, জিততে এসছি, সার্টিফিকেট নেবো, সার্টিফিকেট নেবো।